So, my dear student, today we will learn how to pronounce fa and fa. We already pronounce it, and we have already known it. How we can make sound fa. We we make the sound using two leaf fa. But when we make sound fa, we use upper teeth lower lip fa fa. সো অর্থাৎ আমরা আসলে আমাদের টার্গেট হচ্ছে আমরা ইংরেজিটাকে খুব সঠিকভাবে পড়তে পারি না, অর্থাৎ আমাদের রিডিং স্কিলটা ডেভেলপ করতে চাই। এই জন্য আমাদের এই বৃহস্পতি এবং শনিবার আস্তে আস্তে আমরা লিসেনিং স্কিল বা স্পিকিং স্কিল এগুলো ইয়ে করবো। রাইটিং স্কিল তো আমাদের অনেকেরই আছে মাশাআল্লাহ, তবে রাইটিং স্কিল বলতে আমরা কোনো একটা বিষয় দেখেই আমরা সেটাকে লিখতে পারবো, সেটা রাইটিং স্কিল। দেখে আমরা পড়তে পারবো, পড়তে পারা মানে হচ্ছে সঠিক উচ্চারণ করতে পারা, এবং কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদের আননোন ওয়ার্ড, এগুলোর সাথে সাথে জেনে নেওয়া। ঠিক আছে, এটাকে আমাদের আমিন রহমান বলে ল্যান্ডমার্ক। আমরা কোথাও কোনো একটা নতুন জায়গায় গেলে পথে পথে অনেক নতুন নতুন কিছু দেখি, এগুলোকে আমরা নোট করে রাখি যে অপরিচিত। তো এই কোনো গল্প কবিতা এগুলো পড়তে গেলেও নতুন নতুন শব্দ যখন আসবে আমরা অর্থ জানার চেষ্টা করবো, প্রশ্ন করবো তোমরা। ঠিক আছে, তাহলে আমাদের এটাকে বলে ইন্টেলিজিবল, অর্থাৎ তুমি বুঝতে পারতেছো বা আমিও তোমাকে বুঝতে পারতেছি উচ্চারণের মাধ্যমে, বা তুমি যে অর্থটা বুঝছো তোমার বলার মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ পাবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা শুরু করি। আমি আজকে এটা বের করে রাখি নাই। আচ্ছা, এর আগে তোমাদেরকে কিছু শব্দ দেখিয়ে নেই, শব্দগুলোর অর্থ তোমাদের জানা আছে কিনা দেখো। আমি স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন দেখো। ঠিক আছে, যদি দেখো তাহলে তো ঠিক আছে, বড় করে দেব। আচ্ছা, এখানে দেখো, আমাকে শব্দগুলো পড়ে দিবে আর অর্থটা বলবে আর কি। তারপর আমরা কবিতাটা ইয়ে করব। শব্দগুলো দেখে নাও একটু সবাই। ফেনী, ফেনী হচ্ছে এ নেম অফ প্লেস ইন বাংলাদেশ না? ফেনী চিনো সবাই? ফেনী চিনো? ফেনী Yes sir. ফেনী কোথায়? জি স্যার, যাওয়ার পর তো এখানে আসছিলাম। কোথায়? পিকনিকে গেছিলাম যে। আচ্ছা আচ্ছা, ওদিকে দেখছো না? মহামারী গেলাম আমরা। হ্যাঁ, আমি ওই সময় ক্লাস 5 এ ছিলাম। আচ্ছা, তখন দেখছো নাকি? তো চট্টগ্রাম মহামারী যাওয়ার পর তো ওইখানে থামাইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফেনী এটা। আর এর পরের শব্দটা কি লিখছি? ফুল। ফোর, আমরা এটাকে উ ব্যবহার করি, আসলে ও এটা ও। ফোর, ক ওকার, যদি আমরা বলি ক ওকার একটু লং, যেখানে কোলন আছে সেটা লং, তার মানে এটা হচ্ছে ও, ও সাউন্ড, নট উ। আমরা বলি ফুয়ার, উ ব্যবহার করার চেষ্টা করি। ফোর, হ্যাভিং লিটল মানে যাদের টাকা পয়সা খুব কম, অর ফিউ পসেশনস, অথবা সম্পদ কম না, তাদেরকে আমরা কি বলি? ফোর। ফেলো, ফেলো দেখো, ফেল ঠিক আছে, এ ঠিক আছে, ফেল ঠিক আছে, বাট অ এটা একেবারে শর্ট। ফেলো, এ মেম্বার অফ সাম গ্রুপস, কোন একটা গ্রুপের সদস্যটা হচ্ছে ফেলো। ফেনি, ফেনি, ফেনি হচ্ছে ইউএস এবং কানাডাতে এটাকে বলা হয় আ সেন্ট অর এ কয়েন। আমরা পয়সা বলি না, এটা 10 সেন্ট বলা হয় আর কি, 10 সেন্টে বলা হয় ফেনি, আমাদের যেটা আমরা পয়সা বলি। ফেল্ট, ফেল্ট মানে হচ্ছে টু থ্রো আ নাম্বার অফ থিংস কুইকলি, কোনো কিছুর প্রতি আমাদের কি করা, কোনো কিছু জিনিস থ্রো করা। এটাকে একটু এদিকে নিয়ে আসি। আমরা আজকে একটু সময় বেশি নিব, ঠিক আছে? হ্যাঁ, আমার সাথে আসলে কথা হয় না, আমি তো 9টাতে এসে তো তোমাদের সাথে শুরু করছি, হয়তো নেক্সট ইয়েতে হবে, আমি তো আউট অফ নেটওয়ার্ক ছিলাম। দেখো তাহলে শব্দগুলো আমরা একটু দেখে নেই।
felt অর্থ হলো টু থ্রু এ নাম্বার অফ থিংস কুইকলি অ্যাট সামওয়ান অর সামথিং, কোনো কিছুর দিকে কোনো জিনিস কি করা, ছুঁড়ে মারা। আর ফেল্ট, এটা হলো ফেল্ট, এটা হলো ফেল্ট। ফেল্ট হচ্ছে ফিল এর পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। ফিল মানে অনুভব করা। ভ্যানিশড, ভ্যানিশড হচ্ছে কি, যেটা এখন নাই বা এখন এক্সিস্টিং নাই আর কি, যেটা এখন দেখা যায় না। ভ্যানিশড মানে ডিসঅ্যাপিয়ার, অর্থাৎ এটা অদৃশ্য হয়ে গেছে না। ফেন্স, দেখো ফেন্স স্ট্রাকচার দ্যাট ডিভাইডস টু এরিয়া অফ ল্যান্ড, দুইটা এলাকাকে যখন আলাদা করে দেয় এরকম, এটা হলো ফেন্স। হ্যাপিলি মানে ইন এ হ্যাপি ওয়ে অর উইলিংলি, খুব আনন্দের সাথে আর কি। এরপর হচ্ছে ফেন্স, প্লুরাল অফ ফেনি, আমরা একটু আগে ফেনি পড়ছি না, এই যে ফেনি, ফেনির প্লুরাল হচ্ছে ফেন্স। আর ইউনিট অফ এ মানে আমরা যেটাকে পয়সা বলি। ফিয়ার, আ ফিয়ার, ফিয়ার নট এয়ার, ইয়ার, এটা ইয়া। টু স্টার্ট, টু বি সিন অর টু বি প্রেজেন্ট, কোনো কিছু দেখতে শুরু করা বা কোনো কিছু উপস্থিত করা, প্রেজেন্ট করা। ফিয়ার, এটা হলো ফিয়ার, এটা হলো ফিয়ার পার্থক্য আছে। টু বি ফ্রাইটেন্ড, ভয় দেখানো। ফলিং, শকিং এন্ড ভেরি ব্যাড, খুব কষ্টজনক অথবা খুব খারাপ আর কি, এরকম। অর্থগুলো মনে রাখবে, আমি জিজ্ঞাসা করবো কবিতাতে গেলে, ঠিক আছে। হ্যাঁ, প্রাউড, ফিলিং প্লেজার অর স্যাটিসফ্যাকশন, আনন্দ অনুভব করা। হ্যাঁ, ফার্নিচার, ফার্নিচার মানে থিংস আছে, চেয়ার, টেবিল, বেডস, কাপবোর্ডস ইটিসি, এগুলো থাকলে এটাকে বলে ফার্নিচার। ফ্লাওয়ার, ফ্লাওয়ার দ্য পার্ট অফ প্লান্ট দ্যাট প্রডিউস সিডস, যেটা বীজ প্রডিউস করে, ফুল আর কি। ফিট নট ফ্যাট, ফিট an animal that is kept in the home, আমরা যেটাকে বলি পোষা প্রাণী না। ফি, ফি মানে হচ্ছে an act of, ফি মানে ওই যে পেশাব করা আর কি। প্লেফুল, ফানি অ্যান্ড নট সিরিয়াস, যেটা খুব মজার আর কি, আনন্দের। হ্যাঁ, ফিডি, আরের উচ্চারণ কিন্তু হয় না, আরের উচ্চারণ কিন্তু হয় না এখানে। ফিডি, তোমরা একটু খেয়াল করো, এই উচ্চারণগুলো একটু খেয়াল করি, তোমাদেরকে শিখেছি যে কিভাবে উচ্চারণগুলো আনবো। আমরা গুগলে গিয়ে ক্যামব্রিজ ডিকশনারি সার্চ দিলে, এরপরে বক্স আছে সেখানে শব্দ দিলেই উচ্চারণগুলো দেখাবে। ফিডি, বিহেভিয়ার দ্যাট ইজ নট লয়াল, অর্থাৎ এমন আচরণ করা যেটা কি নয়, খুব লয়াল না, রাজকীয় নয়। প্র্যাঙ্কস্টার, someone who plays prank on people. Freezer, part of refrigerator that freezes food. Fell, fell মানে friend. Follow, follow মানে a game played between two teams. follow একটা খেলার নাম। হ্যাঁ, promptly at the time stated and no later, খুব দ্রুত আর কি। follow, follow মানে to move behind someone, কারো পিছে পিছে মুভ করা, অনুসরণ করা। হ্যাঁ, ফুল, এটা হচ্ছে উ, দেখো ওইখানে ছিল ও, আর হলো উ, ফুল। ফোর লিখতে কিন্তু ফুয়ার না, ফোর, আর হলো ফুল। স্মল এরিয়া অফ ইউজুয়ালি স্টিল ওয়াটার, ফুল মানে জলাশয় যেটা আর কি। এটা হচ্ছে ফুল, আ পারসন হু বিহেভস ইন এ সিলি, যে বোকার মতো আচরণ করে আর কি, অনেক সময় খুব বোকামি করি না আমরা, সেটা। ফিল, ফিল হচ্ছে ওই যে ওষুধ খায় আর কি, আমরা যেটাকে বড়ি বলি আর কি। হ্যাঁ, এছাড়া আর কিছু শব্দ আছে। ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ড মানে হচ্ছে আ পারসন হু হ্যাজ নো হোম এন্ড ইউজুয়ালি নো জব, ভ্যাগাবন্ড মানে ববঘুরে, আমরা যেটাকে বলি ববঘুরে। হ্যাঁ, গ্র্যানি, অ্যান ওল্ড উইমেন, আর গ্র্যান্ড মাদারকে আমরা গ্র্যানি বলি। ট্রোলিং, ট্রোলিং দ্য অ্যাকশন অর স্কিল অফ স্পিনিং এ বাটন, স্পিন বুঝো, ওই যে আমরা পেঁচানো আর কি কোনো কিছু, যেমন ওই যে বোতাম লাগাই না শার্টের মধ্যে, সেটা। সলিটারি, দ্য অনলি পারসন অর থিং ইন আ প্লেস, কোন একটা জায়গা একাকিত্ব আর কি, একাকিত্ব। কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স মানে কোন একটা সিচুয়েশন, ফাইনাল সিচুয়েশন। হ্যাঁ, স্ট্রোন, স্ট্রোন, স্ট্রোন ফার্স্ট ওয়ার্ড হলো স্ট্রিউ এর ফার্স্ট ওয়ার্ড ফর্ম, অর্থ হচ্ছে স্ক্যাটার থিং, কোনো কিছু ছড়িয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়া আর কি। সোয়ালো, সোয়ালো টু মুভ ফ্রম মাউথ ইনটু, ওই যে আমরা যেটাকে বলি গলাধঃকরণ করা আর কি, গিলে ফেলা আর কি। তো ঠিক আছে, শব্দগুলো জানা হলো একবার না। এবার আমরা কবিতা যাব, সেখানে জিজ্ঞাসা করবো, যারা আবৃত্তি করবে তাদেরকে একটু শব্দ অর্থ জিজ্ঞাসা করবো।
কি আসবে আগে? কি আসবে? কি পড়বে আগে? আমি বলবো। আচ্ছা বলো মৃদুলা। হ্যাঁ। Intricacies of P and F. The sounds pa and fa